আরও একটা ব্লগ মানে আরও একটা নতুন জায়গা, আরও একটা নতুন ইতিহাস, আরও একটা নতুন সংস্কৃতি। আর এই নতুন জায়গার গল্প শুরু হয় সেই জায়গায় পৌঁছানোর জার্নি দিয়ে। আর এই জার্নির মধ্যে থাকে চরম উত্তেজনা ও নতুন জায়গা এক্সপ্লোর করার আনন্দ। আজকের জার্নিতে আমরা শিয়ালদা থেকে রামপুরহাট পৌঁছাবো 13153 গৌড় এক্সপ্রেসে করে। এই এক রাত্রের জার্নিতে আলাপ হবে কত অজানা মানুষের সাথে, কত কিছু শিখবো তাদের কাছ থেকে। নতুন নতুন অভিজ্ঞতায় আরও একটু পূর্ণতা পাবে আমার এক্সপ্লোরেশন। রাতের অন্ধকারে ট্রেন ছুটে চলবে কত জানা অজানা প্রান্তর পেরিয়ে, আর আমার রাত্রি জাগা দু চোখ সেই অন্ধকারেই হারিয়ে যাবে নতুন গল্পের খোঁজে। যাবেন নাকি আমার সাথে সেই গল্পের খোঁজে? তবে চলুন বেরিয়ে পড়া যাক। নমস্কার বন্ধুরা, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের আছি গৌড় এক্সপ্রেস, আর সেই গৌড় এক্সপ্রেসে শিয়ালদা থেকে জার্নিটা আজকে কেমন যায় সেটা নিয়ে থাকবে আজকে পুরো ব্লগ। তো চলুন পুরো ব্লগটার সঙ্গে থাকুন। আর এই ট্রেনের পুরো জার্নিটা কেমনভাবে কাটছে, কীভাবে যাচ্ছি, ঠিক টাইমে পৌঁছাচ্ছে কি না, ট্রেনের কন্ডিশন কী আছে, সমস্ত ডিটেল থাকবে আজকের ভিডিও জুড়ে। আর এই গৌড় এক্সপ্রেসের হিস্ট্রি থাকবে আজকের ভিডিও জুড়ে। চলুন। তখন বাজে রাত্রি 9টা। বুড়ো বুড়ি আর কচি কাঁচা নিয়ে মোট 13 জন। ট্রেন রাত্রি 10টা 15। বারবার চোখ চলে যাচ্ছে ডিজিটাল বোর্ডের দিকে। হোয়ার ইজ মাই ট্রেন বলছে গৌড় এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তাও একবার কনফার্ম হয়ে নিলাম ডিজিটাল বোর্ড দেখে। নির্ধারিত 11 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেন ঢুকলো ঠিক রাত 9টা 40-এ। ততক্ষণে জেনারেল কম্পার্টমেন্টে ওঠার লাইন ভেঙে মানুষের ছোটাছুটি শুরু। অসংরক্ষিত কামরায় নিজেদের বসার জায়গা সংরক্ষিত করার অসম লড়াই দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের কামরা S6-এর দিকে। ট্রেনে উঠেই বাড়ি থেকে বানিয়ে আনা পরোটা, আলুর দম, পটল আলুর তরকারি, মিষ্টি দিয়ে ভুড়ি ভোজ সেরেই জানলার ধারে। জানলা দিয়ে বাইরে চোখ রাখতে না রাখতেই পৌঁছে গেলাম নৈহাটি। শিয়ালদা মালদা গৌড় এক্সপ্রেস একদম প্রপার টাইমে ছাড়লো শিয়ালদা থেকে, কিন্তু এখন বাজে 11টা 9। এখন নৈহাটি ছেড়ে যাচ্ছে, 4 মিনিট লেট যাচ্ছে, 4 মিনিট। আপাতত এখনো পর্যন্ত রীতিমতো ভালোই সার্ভিস, তবে বাথরুমটা বেশ নোংরা, মানে প্রচণ্ড পরিমাণ গন্ধ, পরিষ্কার ঠিকভাবে হচ্ছে না। বাকি এমনি সব ঠিকঠাকই আছে, তবে প্রচুর জেনারেল প্যাসেঞ্জার স্লিপারের মধ্যে উঠে যাচ্ছেন, এটা একটা প্রচণ্ড বাজে ব্যাপার। কিন্তু অ্যাভারেজ স্পিড কিন্তু খুবই ভালো আছে, এবং খুব বেশি লেটও কিন্তু এখনও পর্যন্ত নেই। মাত্র 4 মিনিট লেট করে এখন নৈহাটি স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চললো পরবর্তী গন্তব্যের দিকে। চলুন আগামী রাস্তাতে কখন কোথায় গিয়ে পৌঁছাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে, সমস্ত ডিটেলটাই আপনাদেরকে দিতে থাকবো। চলুন। নৈহাটি স্টেশন ছাড়ার সাথে সাথেই ফেসবুক আর ইনস্টাগ্রামেতে আপডেট দিতে দিতে হঠাৎ করে বাইরে তাকিয়ে দেখি ব্যান্ডেল স্টেশন এসে হাজির। তাই ঝটপট স্টেশনে নেমে পড়লাম। স্টেশনে নামতেই মনটা কেমন চা চা করে উঠল, তাই এদিক ওদিক খুঁজতে লাগলাম কোথায় স্টেশনে চায়ের দোকান। ব্যান্ডেলে আসার কথা ছিল 40, এখন বাজে 50, মানে 10 মিনিট লেট যাচ্ছে। আহামরি বিরাট কিছু লেট না, কারণ ব্যান্ডেল স্টেশন ঢোকার আগেই
প্রায় 10 মিনিটের ওপর কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়েছিল, মানে বিফোর টাইমে ঢুকে যেত যদি সিগন্যালটা পেয়ে যেত, কিন্তু যেহেতু সিগন্যাল হয়নি সেহেতু 10 মিনিট দাঁড়িয়ে গিয়ে একদম পারফেক্ট টাইমে ঢোকা ছিল, আর একটু লেট হয়ে গেল। আপাতত আমরা 7 মিনিট লেটে যাচ্ছি। এখন ব্যান্ডেলে পৌঁছালাম, এখন বাজে 11:48। তো চলুন শেষ পর্যন্ত গিয়ে পৌঁছাই, দেখা যাক লেট যাই নাকি পারফেক্ট টাইমে যাই নাকি বিফোর টাইমে। চলুন। অবশেষে চা দোকান পেয়ে এক কাপ চায়ে হাতে নিতে না নিতেই ট্রেন দিল ছেড়ে। তাড়াহুড়ো করে চলন্ত ট্রেনে এক হাতে ক্যামেরা আর আরেক হাতে চায়ের কাপ নিয়ে দিলাম লাফ। তারপর উঠে পড়লাম আমাদের ট্রেনে। ব্যান্ডেল স্টেশনে 5 মিনিট হল্ট টাইম ছিল, কিন্তু যেহেতু লেটে ঢুকেছে তাই 3 মিনিটের মধ্যে কিন্তু ছেড়ে দিল। রাত হয়েছে অনেক, তাই স্টেশনের দিনের মতো সেই ব্যস্ততা কিন্তু চোখে পড়ছে না। দোকানগুলো একেবারেই ফাঁকা, প্ল্যাটফর্মে বসার জায়গাগুলো বেশ ফাঁকা। তাই দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। স্টেশন ছেড়ে ট্রেন খানিক দূর এগোতেই চরমতম গতিতে ছুটতে লাগলো আমাদের ট্রেন। স্পিডোমিটারে দেখলাম 92 থেকে 105। কন্টিনিউয়াসলি এই স্পিড মেনটেন করেই ট্রেন ছুটে চলেছে একটা স্টেশন থেকে আরেক স্টেশনে। ট্রেন জার্নিতে আমার সব থেকে পছন্দের সিট হলো সাইড লোয়ার। আমাদের কোনো সাইড লোয়ার ছিল না, কিন্তু আমাদের সিটের পাশের সিটেই একটা সাইড লোয়ার ফাঁকা ছিল। চেকারের কাছ থেকে জানতে পারলাম বর্ধমান থেকে ওই সিটে একজন ভদ্রলোক আসবেন, তাই সেখানে বসেই উপভোগ করছিলাম এই পুরো জার্নিটা। ততক্ষণে ট্রেনের সমস্ত লাইট বন্ধ হয়ে গিয়ে সবাই প্রায় নিদ্রায় মগ্ন। আমি একা বসে বসে অপেক্ষারত কখন গিয়ে পৌঁছাবো আমাদের গন্তব্য রামপুরহাটে। দেখতে দেখতেই পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনে। ট্রেন যখন ঢুকছে আমি তখন অপেক্ষা করছি কখন সেই ভদ্রলোক এসে পৌঁছাবেন এই সিটে। বর্ধমান ঢোকার কথা ছিল 1টায়, এখন বাজে 1:30। একদম পারফেক্ট টাইমে বর্ধমান ঢুকে গেল। ওই দেখো, জার্নির গল্প শোনাতে শোনাতে তোমাদেরকে তো ট্রেনের কথা বলাই হয়নি। আমরা যাচ্ছি গৌড় এক্সপ্রেসে। এই ট্রেন শিয়ালদা স্টেশন থেকে রাত্রি 10টা 15-তে ছেড়ে 350 কিলোমিটার পাড়ি দিয়ে সকাল 6টা 15-তে মালদা পৌঁছায়। এই গৌড় এক্সপ্রেস আগে 3 দিন চলতো। তারপর 1982 সালের 2 অক্টোবর তখনকার যিনি রেল মিনিস্টার ছিলেন গনি খান চৌধুরী এই ট্রেন সপ্তাহের 7 দিন চালানোর শুরু করেন। শিয়ালদা থেকে মালদা পৌঁছাতে এই ট্রেন মোট 10টি স্টেশনে দাঁড়ায় এবং মালদা ধরলে 11টা। সেগুলো কি কি একবার বলে দিই: বিধাননগর, নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন, রামপুরহাট, নলহাটি, মুরারাই, পাকুড়, নিউ ফারাক্কা জংশন, আর তারপরেই মালদা টাউন। এই ট্রেনে মোট 22টি প্যাসেঞ্জার কোচ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কম্পোজিট ফার্স্ট এসি এবং সেকেন্ড এসি, আর 3টে এসি 2 টায়ার, 2টো এসি 3 টায়ার, 12টা নন এসি স্লিপার কোচ, 2টো আনরিজার্ভড স্লিপার কোচ মানে যেটা আমরা জেনারেল বলি, আর 2টো লাগেজ কাম গার্ড কোচ। এই হচ্ছে টোটাল 22টা কোচ।
এই ট্রেন যেমন শিয়ালদা থেকে সপ্তাহের 7 দিন ছাড়ে, তেমন মালদা স্টেশন থেকেও কিন্তু সপ্তাহে 7 দিন ছাড়ে। সেই ট্রেনের নাম্বার হলো 13154 এবং মালদা থেকে রাত 9:35 ছেড়ে শিয়ালদা পৌঁছায় পরের দিন সকাল 5টার সময়। যাই হোক, রাত অনেক হয়েছে, আপনারা বাইরের দিকে চোখ রাখুন, আমি একটু জিরিয়ে নিই, কারণ আর 2 ঘন্টা পরেই আমাকে রামপুরহাট নামতে হবে। চলুন একটুখানি রেস্ট নিয়ে আবার আপনাদের সাথে দেখা করছি। ওই দেখুন, একটু শুতে না শুতেই আমাদের ট্রেন পৌঁছে গেল রামপুরহাট। সময়ের থেকে আগেই পৌঁছে গেল। এখন বাজে 3:03, আর 3টের সময় আমাদের ট্রেন রামপুরহাট স্টেশনে পৌঁছে দিল আমাদেরকে। চলুন এইবার স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বাইরে বেরোবো, আর সেখান থেকে আমাদের আজকের গাড়ি নিয়ে আমরা পৌঁছে যাব তারাপীঠ, এবং সেই তারাপীঠের এপিসোড কিন্তু থাকবে পরবর্তী ভিডিওতে। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। তার আগে কটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিই। রামপুরহাট স্টেশনে আমরা একদম পারফেক্ট টাইমের আগে পৌঁছানোর কথা ছিল 3:07, কিন্তু আমরা এসে পৌঁছালাম পুরো 3টে। তো দুর্দান্ত একটা জার্নি হলো গৌড় এক্সপ্রেসের সাথে, এক্সপিরিয়েন্স খুবই ভালো। চলুন এবার এখান থেকে তারাপীঠের উদ্দেশ্যে যাব, আর সেই ভিডিও থাকবে পরবর্তী এপিসোডে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা যথেষ্ট ভালো লেগেছে। তাহলে চলুন দেখা হচ্ছে অন্য এপিসোডে। পরবর্তী এপিসোডে থাকবে তারাপীঠের গল্প। আজকের মতো টাটা। যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাতে নোটিফিকেশনটা আপনার কাছে অনেক আগে চলে যাবে। আর যারা যারা চাইছেন ইনস্টাগ্রামে চাইলেও ফলো করতে পারেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। চলুন।